কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। মা শেহজাদ এখন কেমন আছে মা? বৌমা বৌমা, আমার শেহজাদের অপারেশন চলছে বৌমা। স্যার লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? বললাম আমাকে চিনতে পারছে না। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি। ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। প্রেম মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? হ্যালো, আমি শেহজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, শেহজাদ কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। बहुत दिन इस लड़की को यहाँ पर रखा जावे ना, बहुत जल्द उसको बेच देते হবে। তার আগে তুই বিক্রি হয়ে যাবি। ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শেহজাদ। আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম। শুধু তুই মহিলা দেখে তোর ছেড়ে দিলাম। মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ নাও, মারা
মারা গেছে না বেঁচে আছে? যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। আচ্ছা, আমি আপনাদের হসপিটালের একটা ইনফরমেশন আসলে নেওয়ার জন্য ফোন করেছিলাম। জি বলেন। আচ্ছা, ইয়েস্টারডে কি আপনাদের হসপিটালে গুলিবিদ্ধ এমন কেউ অ্যাডমিট হয়েছিল, রাইট? ও শেহজাদ চৌধুরী, হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ উনি তো বেঁচে আছেন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। এবার টার্গেট লকারের লোকেশন। কি করি ইয়েস, অফিসে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ইনফরমেশন তো আমি পাবো। আমার এখন অফিসে যেতে হবে। কি হলো? কিছু না, ছাড়ো না, কাজ আছে। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ শাফিস, শোনো, ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার ছেলে তো বীর পুরুষ, তাকে তো কোনোভাবেই রেস্টে রাখা যাবে না। জি ম্যাডাম। তুমি জানো ডাক্তার আর কি বলেছে? এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। তোমাকে বিশেষ যে কারণে আমি ডেকেছি, শেহজাদ স্মৃতি হারানোর পর যা যা কিছু হয়েছে, তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। কি বলেন ম্যাডাম? 6-7 মাসের যত ঘটনা সবকিছু গোপন রাখবো? আমি তো সবকিছু গোপন রাখতে বলছি না, আমি আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। তুই প্লিজ ওকে কিচ্ছু বলো না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। শেহজাদ চৌধুরী এতদিন পর কোথা থেকে আসলো? সেটা জানি না আপনার লাভকে। আমাদের হঠাৎ এভাবে কেন ডাকলো? শেহজাদ চৌধুরীর অবর্তমানে আপনারা যারা গোল্ডের ব্যবসা করছেন আর ব্যবসার সাথে বাহাদুরি করছেন, আজকে শেহজাদ চৌধুরী আসছে, বুঝবেন? They burned my name in the dust, left my pride in the road. I kept the smoke in my lungs, kept the blade in my coat. You took your shot in the dark, thought I would fold and run. Now I'm counting every star, one by one by one. Hear that march in my chest, feel the floor shake now. I've been quiet too long, but I'm breaking out. Shazad, Shazad, I'm coming back. Shazad, Shazad, no mercy in my track. You took too much, now pay it back. Shazad, Shazad, I'm coming back. কি ব্যাপার? সবার ফেস এরকম গুমরা হয়েছে কেন? কি আমার ইনভাইটেশন কি ভালো লাগে নাই, নাকি এক্সপেক্ট করে নাই আমি আসবো? কোনটা? আচ্ছা যাই হোক, আমি সোজা পয়েন্টে আসি। আমার কথা আপনারা সবাই মন দিয়ে শোনেন। দুদিন আমি ছিলাম না, খুব বিজনেস করছেন আপনারা। হ্যাঁ, গোল্ডের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিজনেসের ওনার শুধুমাত্র আমি থাকব। আমার এত মানুষের প্রয়োজন নাই। হ্যাঁ, একজন পার্টনার থাকতে পারে। আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবেন, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবেন। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। পিক আপ দ্য কার।
ভাবছো? তোমার একটা চোখের ইশারায় এতগুলো লোকের জীবন আমি নিয়ে নেব? না 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 না, আমি এদের সাথে এতদিন ব্যবসা করছি, আর এদের সাথে আমি নেমখারামি করতে পারবো না। যদি মরতে হয় তুমি মরবে। হ্যাঁ, তাহলে তো আমাকে গুলি করতে হবে, তাই না? গুলি করেন। শুট মি। কি হাত কাঁপছে কেন? শুট মি। ভয় পাওয়ার কিছু নাই। ইউ উইন। আমি এরকম লয়াল একজনকে খুঁজছিলাম, যার কাজের প্রতি সততা থাকবে এবং বুক ভরা সাহস থাকবে। আজকে থেকে আপনি আমার পার্টনার, আর আপনারা জাস্ট আউট। শাবির সাহেব। জি স্যার। ফোনটা দেন। আজকের পর থেকে গোল্ডের বিজনেসের যত কল আসবে আপনি রিসিভ করবেন এবং ডিলগুলো আপনি হ্যান্ডেল করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। শেহজাদ কেমন আছে? ওর অবস্থা এখন কেমন? ভালো? জি ভালো। ঠিক আছে ভাবি, আমি তাহলে কালই চলে আসছি। ওর সঙ্গে আমার অনেক কথা জমে আছে। না না ভাই, কালকে আসবেন না প্লিজ। আসলে ওর মানসিকভাবে একটু রেস্ট নেওয়া দরকার তো। ওর স্মৃতি ফেরার পর থেকে আসলে অনেক প্রেশার যাচ্ছে ভাই। আমার তো চিন্তা হচ্ছে যে আবার না অসুস্থ হয়ে পড়ে। বাহ, ওর স্মৃতি ফিরে এসেছে, এটা তো খুশির খবর। জি জি ভাই, আলহামদুলিল্লাহ। ওর কি আগের সব কথা মনে পড়েছে? হ্যাঁ 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 ভাই, আগে সব কথা মনে পড়েছে। লকার নাম্বার 92, এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছেন? না ভাই, জিজ্ঞেস করিনি তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওকে ফোন দিচ্ছি। না না ভাই, প্লিজ আপনি ফোন দিন না। ও সময় হলে নিজের থেকে আপনাকে ফোন দিবে। ঠিক আছে ভাবি, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম। ভাবি সবসময় আমাকে শেহজাদ থেকে দূরে রাখতে চায়, কিন্তু আমার তো শেহজাদের কাছেই থাকতে হবে। মামনি, তুমি যখন হারাই গেছিলা তুমি কি তখন ভয় পাইছিলা? না বাবা, আমি ভয় পাই না, আমি অনেক সাহসী। সাব্বাস। দেখতে পারো না তুমি কার মেয়ে? তুমি শেহজাদ চৌধুরীর মেয়ে। জীবনের কোনো পরিস্থিতিতে ভয় পাওয়া যাবে না, সবসময় সাহস নিয়ে আগাতে হবে। তোমার বাবা হচ্ছে এই শহরের সবচেয়ে সাহসী লোক। আমার কোন বাবা? কোন বাবা মানে? মামনি কি বলতেছো তুমি? শ্রেয়া, আসো তোমাকে খাইয়ে দিব। কি ব্যাপার, এরকম পালিয়ে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, পালি কোথায়? না তো। না। কি করছো? ফিরে দেখছে, ছাড়ো। আসামু স্যার, আপনি এভাবে কি খুঁজছেন? দেখতেছি কিছু একটা। তুমিও দাঁড়িয়ে থেকো না, তুমি সব জায়গা খোঁজো, মানে আমার অফিসের প্রত্যেকটা জায়গায়, এভরিওয়্যার, প্রত্যেকটা ড্রয়ার, প্রত্যেকটা ফাইল আমি দেখতে চাই। আচ্ছা, আমি খুঁজবোটা কি সেটা তো বলবেন আমাকে। সেটা হতে পারে ধরো মানে বিদেশি কোনো প্রাইভেট ফাইল, কিংবা ধরো 92 লেখা যদি কোনো একটা ফাইল পাও, তাহলে এরকম তুমি সিকিউর যেটা দেখবা তুমি আমাকে সিনিয়র। ওকে, আই নিড ইট, আই ব্যাডলি নিড ইট। আচ্ছা, ওকে ওকে, আমি দেখছি।
সাবির সাহেব, এই 2 দিনের মধ্যে এত কিছু পরিবর্তন কিভাবে হলো? কই না তো স্যার, আমি সব কিছু সামলে রেখেছি। আপনি অসুস্থ ছিলেন, আমি সামলে নিয়েছি। আচ্ছা, কদিন রাতে আপনি আর আমি মোহাম্মদপুর গিয়েছিলাম, সাডেনলি আমাদের উপর অ্যাটাক হয়েছিল। জি স্যার, হয়েছিল। অ্যাটাকটা কারা করেছিল? কি আর করবে স্যার, দাউদ খানের লোক। আপনি কি শিওর? স্যার, দাউদ খান ছাড়া আপনার কি কোনো শত্রু আছে? সাবির সাহেব, মুখোশের আড়ালেও কিন্তু মুখোশ থাকে। আর ওই দিন যারা অ্যাটাক করেছিল কাউকে আমি চিনতে পারিনি। আমার মনে হচ্ছে না দাউদ খানের কেউ হবে। হ্যাঁ, তা সত্যি। আপনি কাউকে চিনেছিলেন? না স্যার, আমি চিনব কিভাবে? ওই অ্যাটাকের পরে একটা গাড়ি এসে আমাকে চাপা দিতে চেয়েছিল, ওই ড্রাইভারকে আমি চিনতে পেরেছি। ওই ড্রাইভারকে তুলে নিয়ে আসো, ওর সাথে আমার একটু মোলাকাত করার দরকার আছে। স্যার, ড্রাইভারটা কে? এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। ওইখানটা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার কারো ফেস মনে নেই, সবার ফেসে মাস্ক ছিল, কিন্তু একজনের ফেস আমার মনে আছে। একটা গাড়ি এসে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ড্রাইভারকে আমি চিনি। ড্রাইভার কোথায়? ওকে এনেছো? এনেছি স্যার। আমার ক্ষমা করুন স্যার। ওই দিন রাতে আমার কে মারছিল? স্যার বিশেষ স্যার, আমি জানি না স্যার। স্যার 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 কোথার কথা স্যার? স্যার আমি কোনো কিছু করিনি স্যার। তুই বল, তোকে মারার অর্ডার কে দিয়েছিল? দাউদ খান দিয়েছিল? বল, দাউদ খান দিয়েছিল, বল। স্যার উনি দাউদ খান না স্যার। স্যার দাউদ খানকে আমি চিনি স্যার, উনি আমাকে পাঠান স্যার, আমাকে আরেকজন পাঠিয়েছিল স্যার। অন্য কেউ কে? স্যার স্যার আমি দেখলে চিনবো স্যার। ছবি দেখলে চিনতে পারবি? জি জি স্যার। চিনতে তো তোকে হবেই। শামির সাহেব, স্যার, ওরে আমার হেফাজতে রাখেন, কাজে লাগবে। এতদিন তুমি অনেক কষ্টে ছিলে, তাই না? এটা তো নর্মাল বিষয়, সমস্যা নেই। তুমি এখন সুস্থ আছো, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এত দূরে কেন? কাছে আসো। দেখো, তুমি তো এখনো প্রপার সুস্থ হয়নি, কয়দিন আগে মাত্র অ্যাক্সিডেন্ট থেকে উঠে আসলাম। আমার মনে হয় কিছুদিন তোমার রেস্ট নেওয়াই বেটার। তুমি তো তা শুনছো না, তুমি এখন যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, যেটা একদমই ঠিক না। আমি বুঝতে পেরেছি, আমি এতদিন ছিলাম না বলে সব কিছু অগোছালো উল্টোপাল্টা হয়ে গেছে। তুমি টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে শুয়ে পড়ো। কি ব্যাপার, তুমি তো দূরে কেন? কই না তো, কাছেই তো আছি, দেখতে পাচ্ছ না? আমি বলি কি, তুমি এই কিছুদিন একটু রেস্ট নাও, তোমার শরীরে অনেক ক্ষত আছে এখনো। কাছাকাছি শুলে যদি কোথাও না কোথাও হাত চলে যায় তখন তুমি ব্যথা পাবে।
তাই বলে কি আমাকে আর ফ্রেকে এই কয়দিন একটু দূরে থাকতে দাও না প্লিজ। কি ব্যাপার ফাতেমা, তুমি আমার থেকে এরকম দূরে দূরে থাকছো কেন? দেখো, তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো না প্লিজ। আমি তোমাকে বারবার বলছি যে তুমি এখনো অসুস্থ, পুরোপুরি সুস্থ হও নাই। এই কয়দিন আমরা একটু এভাবে দূরে দূরে থাকি না। ফাতেমা, তুমি যেমন কথা বলছো মনে হচ্ছে তুমি আমার মা। দেখো, আমি আমার টেক কেয়ার করতে পারবো, সমস্যা নেই, তুমি এটা নিয়ে এত চিন্তিত হও না। আমি ছাড়া কে চিন্তা করবে শুনি? ওকে ম্যাডাম, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। খুশি? শো। মা। বৌমা, কি হয়েছে, কিছু বলবে? মা, আপনার ছেলে বারবার আমার কাছে আসতে চাচ্ছে। আচ্ছা, আমার ছেলে এতদিন পর সুস্থ হয়েছে, সে তো তোমাকে বারবার কাছে ডাকবেই। তা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি কি এখন ওর বৈধ স্ত্রী আছি? মানে মানে আমি তো শরীয়ত মোতাবেক ওই রিশাদকে বিয়ে করেছিলাম, তাহলে তো এখন আমি আর শেহজাদের বৈধ স্ত্রী না। এসব তুমি কি বলছো বৌমা? তুমি তো বলেছিলে যে এই বিয়েটা শুধুমাত্র শেহজাদের কাছে যাবার রাস্তা। হ্যাঁ বলেছিলাম, কাছে যাওয়ার তো রাস্তা ছিল, কিন্তু মা বিয়ে তো হয়েছে। তাহলে এখন কি করতে হবে? মা, আমাদেরকে আবার বিয়ে করতে হবে। এসব তুমি কি বলছো বৌমা? আমি তো ঠিকই বলছি মা। একটা উদ্দেশ্য হাসিল করতে যে আমি আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছি। আমি রিশাদকে বিয়ে করেছি, আর অন্য কাউকে বিয়ে করা মানে আমি তো আর শেহজাদের স্ত্রী নই। আমি এভাবে সংসার করতে পারবো না, আমার কাছে গিল্টি ফিল হচ্ছে। মা, আপনি একটু সমাধান করে দিন না। তাহলে একটা কাজ করবো মা, তুমি শেহজাদকে ব্যাপারগুলো খুলে বলো, সবচেয়ে ভালো হবে। আমি শেহজাদকে বলবো? হ্যাঁ। না না মা, আমি এসব কথা বলতে পারবো না, আপনি বলেন। আমাকে বল না, আমি কি বলবো? আমি বলবো যে তোর অবর্তমানে আমি তোর বউকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি। বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? এটা যদি শেহজাদ জানে তাহলে ভুলে যাবে যে আমি ওর মা, আমাকে একদম জানে শেষ করে ফেলবে। আই এম সরি বৌমা, আমি বলতে পারবো না, প্লিজ তুমি এটা বলো বৌমা। কিন্তু মা, আপনি তো বলেছিলেন যখন আমাদের বিয়ে হচ্ছিল আপনি নাকি শেহজাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, অনুমতি নিয়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বৌমা শেহজাদে তো তখন স্মৃতি ছিল না, ওসব ওই সময়ের কথা ওর কিচ্ছু মনে নেই বৌমা। বৌমা, তুমি সব ভুলে যাও। আমি কিছু বলতে পারবো না মা, এইভাবে সংসার করলে আমার কাছে মনে হবে আমি পরপুরুষের সাথে সংসার করছি। আমি এসব পারবো না মা, আপনি শেহজাদকে একটু বুঝিয়ে বলুন না। কিছু হবে না, আপনাকে কিছু বলবো না, আপনি একটু চান না মা, প্লিজ। আমার খুব ভয় করছে, বুঝতে পারছো তো? ভয় কিসের? আপনি একবার বলে দেখেন না মা, জান না মা, প্লিজ প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করেন। স্যার, এতদিন আপনি কোথায় ছিলেন? এদিকে তো বিশাল কাহিনী ঘটে গেছে। কেন, কি হয়েছে? স্যার, দুবাই আপনি অনেকদিন ধরে আসেন না, আপনার সাথে আমরা যোগাযোগও করতে পারি না, তাই ইবনে খলিল আপনার দুবাইয়ের চেয়ারে বসছে, আপনার ব্যবসায় হাত দিছে। হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস, আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো, বাকিটা আমি দেখতেছি। মা, কিছু বলবা? হ্যাঁ, কি মানে তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো?
কি কথা বলো?